আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। প্রভা, শুভ সকাল এবং একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানবেন। কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে, কি কি আয়োজন আজকের এই বিশেষ দিবসটিকে ঘিরে? আছি কিন্তু আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে। সবাইকে বসন্তের শুভেচ্ছা। আমরা জানি যে বাংলা পত্রিকা অনুযায়ী আজকে কিন্তু পহেলা ফাল্গুন এবং বসন্ত। আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বসন্ত বরণে আয়োজন করা হয়েছে। প্রতি বছরই কিন্তু বসন্তকে বরণ করার জন্য এই আয়োজন হয়ে থাকে। এই বছর প্রতি বছর যদিও সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে অনুষ্ঠানটা হয়ে থাকে, তবে এই বছর কিন্তু আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের যে উন্মুক্ত প্রাঙ্গণ আছে এখানে কিন্তু এটি এসো মিলি প্রাণের উৎসবে বসন্ত উৎসব 1432 সেটি আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই খুবই মনোমুগ্ধকর নৃত্য, এবং এই শুধু কিন্তু নৃত্য নয়, এখানে বিভিন্ন কবিতা আবৃত্তি, সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য এবং আলোচনা আয়োজন করা হয়েছে এই উৎসবে। এইবার এই অনুষ্ঠানটি কিন্তু একদম ভোর 7:30 থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে। এই যে অনুষ্ঠানটি এখন চলছে এখানে কিন্তু দেশের অগ্রগণ্য নৃত্য ও সঙ্গীতের দলগুলো এখানে অংশগ্রহণ করছে। এখানে শিশু কিশোরদের পরিবেশনা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা ছাড়াও কিন্তু এখানে আছে বসন্ত কথন পর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি নৃত্য চলছে ইতোমধ্যেই। বসন্ত উৎসব, পহেলা ফাল্গুনে যেই ফাল্গুন বা বসন্ত উৎসব, এটা কিন্তু বাঙালিদের প্রাণের উৎসব এবং এটি কিন্তু আমাদের বাঙালিদের ঐতিহ্য। প্রতি বছর কিন্তু বসন্তকে বরণ করে নেওয়ার জন্যে নানা উৎসবের আয়োজন করা হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে উৎসব, যারা শহরের কর্মব্যস্ত কর্মজীবী মানুষেরা আছে, এই উৎসব কিন্তু তাদের কিছু সময়ের জন্য হলেও একটি স্বস্তি দেয় এবং জীবনে কিন্তু জীবনটাকে কিন্তু একটু উৎসবমুখর বা এই সাদা কালো জীবনটাকে একটু রঙিন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাহাদি, এই ছিল আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে।